অ্যাফিলিয়েট বিষয়টা কি বা অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আসলে কি। তো এটা আমরা জানি অনেকেই, বা ইতোমধ্যে আমরা এটা জেনে গেছি যে আসলে কোনো কোম্পানির পণ্য বা সেবা প্রমোট করে এখান থেকে কমিশন অর্জন করা যায়। এইটা মূলত এই অ্যাফিলিয়েট মার্কেটিং, খুব সহজভাবে বললে, যে অন্য যে কোনো কোম্পানিরই কোনো সেবা বা পণ্য আমরা সেল করব থার্ড পার্টি হিসেবে, আমরা সেল করে এখান থেকে একটা কমিশন অর্জন করব, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই মূলত অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো আমাদের এই বেসিক নলেজ হিসেবে আমরা এটা জানলাম, তো পাশাপাশি আমরা কাজটা কিভাবে করব এটা জানতে হবে। তো আমরা জানি যে আমাদের যে ইকোসিস্টেম ছিল, সেই ইকোসিস্টেমে আমরা একটা এগ্রিমেন্ট সাইন করার মাধ্যমে আমরা একটা অ্যাফিলিয়েট লিংক পেতাম, এবং সেই অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে আসতে হতো। তো নেক্সট ফেজেও হয়তো সেরকম একটা সিস্টেমই থাকবে, যে প্রথমেই আমাদের সম্ভাব্য কাস্টমার বা ট্রাফিক যারা আসবে তাদেরকে একটা রেজিস্ট্রেশন করিয়ে দিতে হবে, বিনিময়ে তারা কিছু প্রোডাক্ট ফ্রি যেগুলো থাকবে, অথবা ট্রায়াল ভার্সন যেগুলো পেইড প্রোডাক্ট, সেগুলোরও ট্রায়াল ভার্সন 7 দিন বা 15 দিনের জন্য তারা ব্যবহার করার সুযোগ পাবে। এবং এই ট্রায়াল ভার্সন এবং ফ্রি ভার্সনের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে করতে তাদের যখন ভালো লাগবে, তখন তারা পেইড প্রোডাক্ট এখান থেকে কিনবে। এবং আমি যেহেতু তাকে আমার লিংকের মাধ্যমে এখানে নিয়ে আসলাম বা রেজিস্ট্রেশন করালাম, তো সেক্ষেত্রে সে যখনই প্রোডাক্ট কিনুক, আমরা সেখান থেকে একটা কমিশন অর্জন করব। তো এইটা হচ্ছে একেবারেই সাধারণ নিয়ম ছিল, যেটা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট সম্পর্কে না জানলেও আমরা এই কাজটি করেছি। তো এই কাজটা আমরা অনেকেরই জানা, আমরা এটা করতে পারবো, যে নেক্সট ফেজে আসলো, নেক্সট ফেজের হয়তো একটা ইকোসিস্টেমের মধ্যে আমরা ঠিক একটা এগ্রিমেন্ট সাইন করে, যারা অ্যাফিলিয়েট করতে চাই বা অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাই, তারা এখানে সাইন করে বা এই এগ্রিমেন্টে এগ্রি করে আমরা একটা লিংক পাবো, সেই লিংকের মাধ্যমে করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যে লিংকটা পাবো, এই লিংকটা আমরা কিভাবে অন্যদের কাছে শেয়ার করব। তো এই লিংক শেয়ারিং এর বিভিন্ন মাধ্যম থাকে, আমরা জানি যে এখানে আমরা প্রথমত হচ্ছে এই লিংকের সাথে আরো কিছু লিংক ছিল আমাদের, বা সাধারণত থাকে, যে একটা অ্যাফিলিয়েট লিংক থাকে, সেই সাথে প্রোডাক্টের লিংক গুলোও থাকে। অর্থাৎ আমরা যতগুলো প্রোডাক্ট, সাপোজ আমি যদি ধরে নেই যে আমাদের 5টা প্রোডাক্ট নিয়ে কোম্পানি লঞ্চ করলো, এই 5টা প্রোডাক্টের আবার আলাদা আলাদা লিংক থাকবে। তো প্রথমে আমরা অ্যাফিলিয়েট লিংক দিয়ে রেজিস্ট্রেশন করালাম, এরপরে এই যে প্রোডাক্টের লিংক গুলো যখন তাদের কাছে শেয়ার করব, তখন আমাদের কিন্তু একটু জানতে হবে এরকম, যে আমি যাদেরকে শেয়ার করছি, প্রথমত জানতে হবে আমি যাকে লিংকটা শেয়ার করছি তার এটা দরকার আছে কিনা। এখানে অ্যাফিলিয়েট লিংক সবার জন্যই প্রযোজ্য, যেহেতু অ্যাফিলিয়েট লিংক এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেই এখানে এনরোলমেন্ট করতে হবে, বা এখানে প্রথমত তালিকাভুক্ত হতে হবে। এরপরে আমরা প্রোডাক্ট লিংক যখন দেব, তখন একটু চিন্তা করতে হবে যে আমরা যাকে এই প্রোডাক্ট লিংকটা দিচ্ছি, তার আসলে এই প্রোডাক্টটা দরকার আছে কিনা। তার মানে এখানে আমার এই যে সম্ভাব্য কাস্টমার, আমাকে আহ, মোটামুটি জানতে হবে যে কোন কাস্টমারের কোনটা প্রয়োজন। যখন আমি এটা সিলেক্ট করতে যাব, তখন আমার নিজের আগে জানতে হবে যে কোন প্রোডাক্টের কাজটা কি। তো এই যে কোন প্রোডাক্টের কাজ কি, এটা যদি আমি না জানি, তাহলে কিন্তু কার এই প্রোডাক্টটা দরকার এটা আমি বুঝতে পারবো না। তাহলে প্রথম কাজ যেটা আসলো আমাদের, সেটা হচ্ছে আমাদের কোম্পানির সম্পর্কে এবং কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে নিজেকে আগে জানতে হবে, যে এ কোন কোন প্রোডাক্টের আসলে কি কাজ। এবং এটা জানার পরে এটা বাছাই করতে হবে, বা আমার টার্গেট করতে হবে, যে আমার কোন প্রোডাক্টের টার্গেটেড কাস্টমার কারা হবে। এইভাবে আমি একটা লিস্ট তৈরি করে, সাপোজ ও কানেক্ট সবার নাও লাগতে পারে, আমি ধরে নিচ্ছি আগের হিসেবেই যে ও কানেক্ট তো সবার প্রয়োজন নেই। তো ও কানেক্ট যার দরকার, এইরকম কাস্টমারের কাছে আমি ও কানেক্ট প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকটা শেয়ার করব। এইভাবে সম্ভাব্য যারা কাস্টমার, তাদের কাছে আমি প্রয়োজন যেন হয়, বা তার এটা দরকার এরকম বেছে নিয়ে যদি আমি করতে পারি, তাহলে আমার কনভার্সন রেটটা বেশি হবে। অর্থাৎ আমি যদি 100 জনকে টার্গেট করি এবং সঠিক যদি হয় টার্গেটটা, তাহলে 100 জনের মধ্যে আমার 50 জনই এখানে কাস্টমার হতে পারে বা ওই প্রোডাক্টটা কিনতে পারে। কারণ যখন ওই প্রোডাক্টটা কিনবে বা সাবস্ক্রিপশন দিবে, তখনই কিন্তু আমার ইনকাম হবে, তার আগে আমি ইনকাম পাবো না। তো সেক্ষেত্রে অবশ্যই
আমার এই সিলেকশনটা ঠিক হতে হবে। আর এই সিলেকশন ঠিক হওয়ার জন্য আমার মিনিমাম প্রোডাক্ট নলেজ বা কোম্পানি নলেজ থাকতে হবে। এরপরে আমি যে সিলেক্ট করলাম, এই যে 100 জন, সাপোজ আমি 100 জনের একটা তালিকা তৈরি করলাম একটা প্রোডাক্টের জন্য, আরো একটা প্রোডাক্টের জন্য আরো 100 জনের তালিকা তৈরি করলাম। এখন তাদের কাছে এই লিঙ্কটা আমি কিভাবে দেব? আমি সোশ্যাল মিডিয়ায় যদি ইন জেনারেল আমরা পোস্ট করি, সাপোজ ফেসবুকে, এখান থেকে কিন্তু খুব কম লোকজনই এই লিঙ্কে ক্লিক করে আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে, যেটা আমরা ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা ফেসবুকে পোস্টের মাধ্যমে খুব কম আসছে, কিন্তু আমরা যখন পার্সোনালি যোগাযোগ করেছি, সেটা ওভার ফোনে হতে পারে বা মেসেঞ্জারে হতে পারে, আমরা তাদের সাথে কথা বলেছি, তাদেরকে বিভিন্নভাবে আমাদের কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছি বা প্রোডাক্টের কোনো ভিডিও দিয়েছি, প্রোডাক্ট রিভিউ বা এই কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে এই ধরনের বিভিন্ন কন্টেন্ট যখন তাদের কাছে দিয়েছি, তখন কিন্তু তারা এটা সম্পর্কে বুঝতে পেরেছে এবং রেজিস্ট্রেশন করেছে। এবং প্র্যাকটিক্যালি এটা আমার ক্ষেত্রেও ঘটেছে। আশা করি যে এইটার সাথে সকলেই পরিচিত বা সবারই এই অভিজ্ঞতা আছে। তো তাহলে প্রথমে বুঝতে হবে, এখন আমি যে কাস্টমারকে টার্গেট করেছি তার আমি যদি হোয়াটসঅ্যাপে দিতে চাই, তার সে হোয়াটসঅ্যাপ আছে কিনা। যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে বিকল্প চিন্তা করতে হবে। সেটা আমরা ইমেইলের মাধ্যমে দিতে পারি, অথবা মেসেঞ্জারে দিতে পারি, অথবা টেলিগ্রামে দিতে পারি। এরকম ভাবে আমাদের এটা সিলেক্ট করতে হবে, অথবা ডেটা তৈরি করতে হবে যে কোন কাস্টমারের কাছে আমি এই লিঙ্কটা কিভাবে পাঠাবো। এরপরে আমাদের এই যে প্রমোশনাল যে ভিডিও লিঙ্ক গুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু কোম্পানি দিয়েছিল এবং ভবিষ্যতেও হয়তো আমরা এটা পাবো, যে আমার যদি ওই স্টাফ, সাপোজ ওই স্টাফ সম্পর্কে আমি কাউকে লিঙ্ক শেয়ার করতে চাই বা ওই স্টাফের অ্যাফিলিয়েট লিঙ্ক কাউকে দিতে চাই, সেক্ষেত্রে এই ওই স্টাফ প্রোডাক্টটা প্রথমত আমি তাকে বলবো। আর তার জন্য তো আমার জানতে হবে, পাশাপাশি কোম্পানির যে ভিডিও প্রমোশনাল ভিডিও লিঙ্ক গুলো থাকবে, সেই লিঙ্ক গুলো আমি তাকে শেয়ার করব। এখন এই লিঙ্ক শেয়ার, ভিডিও শেয়ার করার জন্য তার সাথে যে কমিউনিকেশনের প্ল্যাটফর্ম, সেটা তার আছে কিনা। তো এই যে এই বিষয়গুলো নিশ্চিত হয়ে আমরা যদি সরাসরি তার সাথে কমিউনিকেট করতে পারি, তাহলে কিন্তু এই কনভার্সন রেট বা আমরা যাদের কাছে এই লিঙ্কটা শেয়ার করব তাদের এখানে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন, প্রথমে তো সবাইকে রেজিস্ট্রেশন করানো লাগবে। আর রেজিস্ট্রেশনের আগে কোম্পানি সম্পর্কে এবং তার সাথে সরাসরি আমরা কমিউনিকেট করব, তাকে বোঝানোর চেষ্টা করব। এরপরে যখন তারা আমাদের রেজিস্ট্রেশন করলো আমার লিঙ্কে, তখন আমরা চেষ্টা করব তাকে কোনো একটা প্রোডাক্ট পুশ করতে বা কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে সেই প্রোডাক্টের সাবস্ক্রিপশন দেওয়ার জন্য, এবং তাকে এটা বোঝানো লাগবে এবং তার প্রয়োজন পাশাপাশি অন্যান্য প্রোডাক্টের চেয়ে কেন আমাদেরটা সেরা, আমাদের প্রোডাক্ট কেন মানুষ ব্যবহার করে বা করবে, বা আপনার জন্য কেন প্রয়োজন এটা, এই বিষয়টা তার কাছে তুলে ধরতে হবে। আর যখন আমরা রেজিস্ট্রেশনের ব্যাপারটা আসবে, রেজিস্ট্রেশন করাতে গেলে কিন্তু তাকে বেশ কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। তো এই রেজিস্ট্রেশনটা অবশ্যই আমি নিজেই তাকে করিয়ে দিতে হবে। তা না হলে অনেকে সাহস পাবে না, অনেকে ভয় পায়, অনেকে রেজিস্ট্রেশন করতে ভয়ও পায় তার পার্সোনাল ডেটাগুলো দিতে। তাহলে এই জায়গায় কিন্তু তার ট্রাস্টের জায়গাও তৈরি করতে হবে। এখানে তাকে বিশ্বাস করাইতে হবে যে এটা একটা অথেন্টিক কোম্পানি, বা এখানে আমরা আছি, এখান থেকে ভালো সুবিধা পাওয়া যাবে, এই বিষয়টা কিন্তু তাকে বিশ্বাস করানো। অর্থাৎ এখানে এই ট্রাস্ট বিল্ডিং ব্যাপারটাও কিন্তু এখানে থাকতে হবে। এবং পাশাপাশি তার যে ইনফরমেশন গুলো দিতে হবে, যেমন ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখন আমি হয়তো সিলেক্ট করলাম, এমন অনেক সময় আমরা পাবো যে তার ইমেল অ্যাড্রেস নেই, কোনো ইমেল অ্যাড্রেস। তাহলে তাকে এমন হতে পারে তাকে ইমেল অ্যাড্রেস খুলে দিতে হবে। তাহলে যখন তাকে একটা ইমেল অ্যাড্রেস খুলে দিতে হবে, তখন কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা খোলাও আমাকে জানতে হবে। আমরা অনেকেই এখানে আছি যে ইমেল অ্যাড্রেস সম্পর্কে একেবারেই জানি না বা জানতে চেষ্টাও করি না। এটা খুব ইজি ব্যাপার। তাহলে একটা ইমেল অ্যাড্রেস কিভাবে খুলতে হয় সঠিকভাবে, নির্ভুলভাবে, সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। তার মোবাইল নাম্বার আছে কিনা, মোবাইল নাম্বার যখন দিবে তার সেই মোবাইল নাম্বারটা তার নিজের রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার হলে ভালো হয়, সেই মোবাইল নাম্বারটা তার রেজিস্ট্রেশনকৃত কিনা সেটা জানতে হবে। এরপরে বিলিং অ্যাড্রেসটা দেওয়ার ব্যাপার থাকবে। ওই বিলিং অ্যাড্রেসটা যখন দেওয়া হবে, কি কি বিষয় দিতে হবে এখানে, তার মানে বিলিং অ্যাড্রেস সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। তো বিলিং অ্যাড্রেস দেওয়ার সময় অবশ্যই আমরা যে এতদিন আমরা বিলিং অ্যাড্রেস সম্পর্কে অনেক কথা বলেছি, আমরা জেনেছি, সেগুলো আমরা অ্যাপ্লাই করব এখানে। এবং সকল তথ্য, যে তথ্যগুলো এখানে দেওয়া হবে তার এগেইনস্টে যেন তার প্রুভমেন্টের কোনো পেপারস থাকে, যেমন হতে পারে পাসপোর্ট থাকতে হবে বা
এনআইডি থাকতে হবে। তো এই যে এরকম সে যেটাই লিখুক বা আমরা যেটাই লিখে দেই সেটা যেন প্রুফ করা যায়, বা যে কোনো প্রপার ডকুমেন্ট যদি চায় যে কোনো সময় ভেরিফিকেশনের সময় হতে পারে, সেটা কেওয়াইসি করার সময় এটা লাগতে পারে, তো সেটা যেন দিতে পারি। এইভাবে আমরা তথ্যগুলো এখানে ইনপুট দিতে হবে। তো এখানে জিমেইলের ব্যাপার, মোবাইল নাম্বার এবং বিলিং অ্যাড্রেস, এই বিষয়গুলোই সবচেয়ে বেশি থাকবে। আর কেওয়াইসির ব্যাপার আসলে সেই কেওয়াইসিটাও কিন্তু আমাকে করে দিতে হতে পারে, কারণ আমার আমার কথায় সে আসছে বা আমি তাকে নিয়ে আসছি। এখন আমি নিজেই যদি কনফিউজড থাকি যে আমি নিজেই এটা বুঝছি না যে কিভাবে আমি কেওয়াইসিটা করব, বিলিং অ্যাড্রেসটা কি দেব, এখন একজনকে আমি রেজিস্ট্রেশন করাইতে গিয়ে যদি আবার আরো একজনের কাছে ফোন করে জানতে হয় যে জনি ভাই আমাকে একটু বলে দেন তো আমি এটা কিভাবে করব, বিলিং অ্যাড্রেসটা কিভাবে দেব, ইব্রাহিম ভাই একটু বলে দেন যে আমি এখানে কিভাবে সিলেক্ট করব, এনআইডি তো একরকম আছে, আমি থাকি এক জায়গায়, তো আমি এখন কি বিলিং অ্যাড্রেস দিব, এটা যদি ওই সময় ইব্রাহিম ভাইকে ফোন করতে হয় তাহলে এটা হবে দুঃখজনক। এই কারণে এই বিষয়গুলো আমরা আগে ক্লিয়ার হয়ে নিব যে আমাদের আসলে নতুনদের রেজিস্ট্রেশন করে দিতে হলে কি কি ইনপুট দিতে হতে পারে এবং সেটা কিভাবে দিলে এটা নির্ভুল হবে, এই বিষয়গুলো আমাদের কিন্তু এখানে আগের থেকেই জানা থাকতে হবে। তো এই যে এই এই বিষয়ের মধ্যে তাহলে আমরা কি পেলাম, যে রেজিস্ট্রেশন করালাম, আমরা অ্যাফিলিয়েট লিংক পেলাম, কোথায় পাবো, যে আমাদের ইকোসিস্টেমেই পাবো আমরা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্টের সাথে, এবং তাকে জানানোর জন্য যে ভিডিওগুলো বা ভিডিও প্রমোশনাল যে ভিডিও লিংক সেগুলো আমরা পেয়ে যাব। এমনকি এখানে টিউটোরিয়ালও থাকতে পারে, এটা স্যারও বলেছিলেন যে এখানে প্রত্যেকটা যে প্রোডাক্ট গুলো থাকবে বা আমাদের টুলস এন্ড অ্যাপ্লিকেশনস প্রত্যেকটার হয়তো ভিডিও টিউটোরিয়ালও থাকবে। এখন এই টিউটোরিয়ালটা তো তাকে দিতে হবে, এখন এই টিউটোরিয়ালটা কিভাবে তাকে পাঠাবো সেটাও আমাকে জানতে হবে। অর্থাৎ এই টিউটোরিয়ালটা সে যদি চায় যে আমাকে কোনো আপনাদের ভিডিও যদি থাকে তাহলে এই ধরনের একটা ভিডিও সেন্ড করেন, তাহলে এই ভিডিও সেন্ড করা জানতে হবে। এটা যদি হয় যে ইমেইলে চাইলো, তাহলে ইমেইলে একটা ভিডিও বা কোনো পেপারস যদি অ্যাটাচ করে দিতে হয়, তাহলে এই জিমেইলের সাথে বা যে কোনো ইমেইলিং সিস্টেমের সাথে তাকে দিতে গেলে আমার এই যে ভিডিওটা আমি যদি তাকে ইমেইলে দিতে চাই তাহলে অ্যাটাচমেন্ট শিখতে হবে, বা কোনো পেপারস যদি দিতে হয় সেটাও অ্যাটাচমেন্ট শিখতে হবে, এমনকি কোম্পানির ওয়েবসাইট যদি চাই সেটাও দেওয়া জানতে হবে। তো এই যে এই বিষয়গুলো কিন্তু খুব ইজি, কিন্তু আমরা অনেকেই এটা নিয়ে আসলে ওইভাবে চিন্তা করি না। তো আমরা যদি এই বিষয়গুলো জানতে পারি যে আসলে কিভাবে লিঙ্কটা শেয়ার করতে হবে এবং তার যে রেজিস্ট্রেশন থেকে শুরু করে তাকে পেমেন্ট করানোর পর্যন্ত, এবং এই এই কাজগুলো করে হয়তো সে এগ্রি হলো, সে রেজিস্ট্রেশন করলো, সে একটা প্রোডাক্ট বাই করতে বা সাবস্ক্রিপশন দিতেও রাজি হলো। এখন এই প্রোডাক্টটা সাবস্ক্রিপশনটা কিভাবে দেবে, এবার কিন্তু হতে পারে এরকম যে একটা প্রোডাক্টের সাবস্ক্রিপশন দিতে একেবারে নিজের একটা কার্ড থেকে একটা সাবস্ক্রিপশনই দেওয়া যাবে, এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ কোম্পানি এই জায়গাটাতে অনেক হয়রানির শিকার হয়েছে। তো এটা হতে পারে, তো সেই ক্ষেত্রে তাকে সাবস্ক্রিপশন যদি তার আইডি দিয়ে দেওয়ানো হয় বা তার ব্যাংক কার্ড দিয়ে, তাহলে ব্যাংক কার্ড সম্পর্কেও জানতে হবে যে তাকে এই ই কমার্স পেমেন্টের ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে কি ধরনের কার্ড তার থাকতে হবে, এবং এই কার্ড পেতে হলে তাকে কি কি করতে হবে, যেমন পাসপোর্ট থাকতে হবে, এন্ডোর্স করতে হবে পাসপোর্টে। এই বিষয়টাও কিন্তু আমার একেবারে নির্ভুলভাবে জানা থাকতে হবে, কারণ যে কোনো সময় সে প্রশ্ন করে বসতে পারে, বা এটা তাকে দিয়ে করাইতে হলে তাকে এটা করানো লাগবে। অতএব এই বিষয়টা সম্পর্কেও এই যে এন্ডোর্সমেন্টের ব্যাপারটা নিয়েও আমাদের কিন্তু একেবারেই স্পষ্ট ধারণা থাকতে হবে যদি আমরা এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে সঠিকভাবে কাজ করতে চাই। তো এর পাশাপাশি যারা কাজ করবে বা নতুন যারা আসলো তারা আবার কোনটা নিয়ে কাজ করবে, আমাদের তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে। আমরা জানি যে হেলথ সেক্টরের প্রোডাক্ট থাকবে, এডুকেশন সেক্টরের প্রোডাক্ট থাকবে, বা এখানে ফিজিক্যাল টেক গ্যাজেট থাকতে পারে, বা অনলাইন কোর্স থাকতে পারে, এই ধরনের বিভিন্ন বিষয় থাকবে। এখন সে আবার কোনটা নিয়ে কাজ করবে, এই যে আমি যে কথাগুলো বললাম, অর্থাৎ এজ আ ফাউন্ডিং মেম্বার, আমরা যারা ফাউন্ডিং মেম্বাররা অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে জড়িত হব তাদের নিয়ে কথা বললাম। এখন যাদেরকে আমরা নতুন নিয়ে আসবো অ্যাফিলিয়েট হিসেবে, তাদেরকে আমি যে কথাগুলো বললাম বা যে বিষয়টা বোঝালাম কিভাবে এই কাজগুলো করতে হবে, এই কাজটা কিন্তু আমাদেরকে এই নতুন যারা আসবে তাদের বোঝাতে হবে। তার মানে সবশেষে কি জানলাম, যে আমাদের এই পুরো সিস্টেমটা যদিও খুব কঠিন না, খুব ইজি একটা প্রসেস, কিন্তু আমাদের স্পষ্টভাবে এই বিষয়গুলো জানা থাকতে হবে, তাহলেই আমরা কিন্তু
এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে ভালো করতে পারবো। এবং এখানে যে কোম্পানি আমাদের বারবার বলছে যে এখানে অনেক সুযোগ থাকবে, এখানে সপ্তাহে এক সপ্তাহে কোটিপতি হওয়ার মতো সুযোগ থাকবে, তো এই ধরনের সুযোগগুলো আমরা সঠিকভাবে ধরতে পারবো। তো আশা করি যে এখানে যারা রেগুলার থাকেন তারা এই কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। আর যারা এখনো বাইরে আছেন, যারা ইনঅ্যাক্টিভ, তাদের আশেপাশে অ্যাক্টিভ করার জন্য আপনারা আমাদের এই গ্রুপে খালি ইন করাই দেন, বাকিটা আমরা দেখব। এই আশাবাদ এবং এই প্রতিশ্রুতি দিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তারপরেও কোনো যদি প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে নক করবেন, এবং সকলেই আশা করি যে কাজগুলো করবেন এবং বিজয়ী হব একসাথে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের কথা শেষ করছি। আবার দেখা হবে আগামীকালকে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম। ওভার টু আফরিন জান্নাত ম্যাম।